আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কাস্টম ভ্যাট কমিশনারের কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, বেতন, স্কিল ও কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, সব বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে ক্রমিক নং, পদের নাম ও বেতন, স্কেল, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরের বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটিতে পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটিতে পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারের চালনার দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটিতে পদের সংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 5 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো ড্রাইভার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 24,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে সিপাহী পদ, গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এটিতে পদের সংখ্যা হচ্ছে 31টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এটিতে পুরুষদের উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের লাগবে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30/32 ইঞ্চি উভয় ক্ষেত্রে। 7 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। এটিতে পদের সংখ্যা হচ্ছে 2টি। স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। 8 নম্বর পদের নাম হচ্ছে ডেসপাচ রাইডার, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। এটিতে পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটরসাইকেল চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এরপর শেষ নাম্বার পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদের সংখ্যা হচ্ছে 15টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই সার্কুলারটিতে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন চলেন আমরা দেখে নিই। যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দারা। এটিতে আবেদন করতে আপনাদের যে সকল শর্তগুলো অনুসরণ করতে হবে: প্রথমেই হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তারপর হচ্ছে সাধারণ ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এটি আবেদনের শুরুর তারিখ হচ্ছে 13/4/2025 সকাল 10টা থেকে 4/5/2025 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে। উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তীতে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। টাকা জমা না দেওয়া হলে অনলাইনে আবেদন গৃহীত হবে না। একবার SMS করে আবেদন ফি জমা দিলে তা প্রত্যাহার করা যাবে না। আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে চলেন জেনে নিই। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ উচ্চমান সহকারী শার্ট, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার পদের জন্য প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং ভ্যাট ও টেলিটকের কমিশন সহ 112 টাকা জমা দিতে হবে এবং সিপাহী, ডেসপাচ রাইডার, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, অফিস সহায়ক পদের জন্য 50 টাকা এবং ভ্যাট ও টেলিটকের কমিশন সহ 56 টাকা জমা দিতে হবে। আবেদন শুরু হয়ে গেছে। সো যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা দ্রুত আবেদন করে ফেলেন। এরকম আরও নতুন নতুন জব সার্কুলারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখবেন।